আসসালামু আলাইকুম। আমার শুভাকাঙ্ক্ষী, আমার রুগী যারা আছেন, যারা আমার কাস্টমার, তাদের সবার জন্য একটা চমকপ্রদ একটা বার্তা নিয়ে আসছি। সেটা হলো, আমাদের আশেপাশে লোকজন যারা 70 বছর বয়স হয়ে গেছে, যাদের উঠতে বসতে চলাফেরা করতে অনেক প্রকার শারীরিক সমস্যা সৃষ্টি হয় বা এগুলি সম্মুখীন হয়, এমন কিছু পার্থক্য আমরা করতে পারি। যেমন বয়স্ক লোক উঠতে গেলে বসতে পারে না, বসতে গেলে উঠতে পারে না, প্রস্রাব পায়খানা করতে গেলে খুব শারীরিক শক্তি পায় না, মাংসপেশি জোর পায় না, হাঁটা চলে ভালো থাকে না, এবং স্ট্রোক করলেও তারা বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তখন ডাক্তার বলে ডিম খাওয়ার জন্য, এটা খাওয়ার জন্য, ওইটা খাওয়ার জন্য। ঠিক আছে, আসলে 70 বছর শেষ হলে মানুষ মনে করে কি তাদের জীবনের আয়ু অলরেডি হয়তো হয়ে গেছে, আর নাই, এইরকম অনেক কিছু মনে করে। আমি আমার থেকে বলতেছি না, আমি দেখছি বা আমি বাস্তবে যা চোখে দেখছি যে জাপানে কুমড়োর বীজ যেটা আছে, কুমড়োর বীজ, মিষ্টি কুমড়োর বীজ, আর একটা আছে সাদা তিল। হ্যাঁ, এই দুইটা জিনিস এত শক্তিশালী যে আপনার ডিম থেকে 21 গুণ বেশি শক্তিশালী। ডিম 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 খাইলে বুঝি মাংসপেশি হয়, মাসল হয়, শক্তিশালী হয়, এগুলি। আর আপনি বয়স্ক হয়ে গেছে, এত শারীরিক প্রতিবন্ধকতা আছে, তাহলে আপনারা দয়া করে মিষ্টি কুমড়ার বীজ এবং সাদা তিল, আপনি মিষ্টি কুমড়ার বীজ 1 মুঠ খাইতে পারেন প্রতিদিন। আর সাদা তিল আপনি বাইটটা অথবা পিস কইরা একবারে মিহি মিহি পাউডার কইরা আপনি দুধের সাথে খেতে পারেন বা দইয়ের সাথে খেতে পারেন। যদি আপনি হাই প্রেশার থাকে, আপনি দুধ খাবেন না, ওই দইয়ের সাথে খাবেন। আর যদি হাই প্রেশার না থাকে, আপনি লো প্রেশার হন, তাহলে আপনি গরম দুধের সাথে সেটা মিক্স করে খেতে পারেন। এই হইল মূল বিষয়টা। এখানে একটা প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বিজ্ঞানীরা এমন কিছু পাইছে যে তারা এগুলি সেবন করার কারণে তাদের হাতের মুষ্টি যে বয়স্ক লোকের মুষ্টি এরকম থাকে, কিন্তু হাতের মুষ্টিগুলি খুব দ্রুত শক্তিশালী হয়ে যায়, খুব দ্রুত শক্তিশালী হয়, এবং মাংসপেশি গঠনে সেটা বিশেষ কার্যকর ভূমিকা পালন করে, এবং মাংসপেশি হইতে সাহায্য করে, শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। বয়স্ক লোকের প্রধানতম রোগটি শারীরিক দুর্বলতা, শারীরিক অবচেতনতা, এগুলি আরই। তো এগুলির থেকে রোগ পাওয়ার জন্য একটা মাত্র ভালো কাজ, সেটা তো সাদা তিল খাবেন 1 মুঠ। একটা মুঠ করলে যা হয় সেই পরিমাণ সাদা তিল বেটে বা পাড়া পুঁতে বাইটটা সুন্দর মতো পিস কইরা দুধের সাথে খাবেন বা দইয়ের সাথে খাবেন যে কোনো একটা সময় সারাদিনে। আর আপনি 1 মুঠ মিষ্টি কুমড়া বিচি নিয়ে আপনি কাঁচা চাবায় খেতে পারেন, বা আপনি বাইটটা কোনো একটা কিছুর সাথে মিক্স করে খেতে পারেন। বিষয়গুলি এরকম। তো জাপানি যারা আছে তাদের ম্যাক্সিমাম বয়স্ক লোক এই দুটা জিনিস খুব বেশি খায়, মিষ্টি কুমড়া বিচি আর সাদা তিল। আমাদের দেশে শরীরের শক্তির জন্য ক্যালসিয়াম ট্যাবলেট খায়, হাজার পাওয়ারের ক্যালসিয়াম ট্যাবলেট খায়, এরপরে আবার কি খায়, ওই ডিম খায়, কত কিছু খায়, কিন্তু বাস্তবতা থেকে অনেক দূরে আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এই বিষয়ে বিস্তারিত আগামীকালকের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আমি লিখিত আকারে আপনাদের কাছে বলবো বা পেশ করবো। আপনারা ফলো আপ থাকবেন, এগুলি ফলো করবেন, ইনশাল্লাহ আপনি শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে যাবেন, আশা করি সবাই।